এমন একটি রোগ যেটি অ্যামাজনের গহীন জঙ্গলে পাওয়া যেত। মধ্য এবং পশ্চিম আফ্রিকার 11টি দেশে যে রোগের প্রাদুর্ভাব ছিল, এখন সেই রোগটি বিশ্বের কাছে এক মহামারী রোগ হিসেবে পরিণত হয়েছে। কিভাবেই বা সেই আফ্রিকান রোগ সমস্ত বিশ্বব্যাপী তার রাজত্ব শুরু করতে চলেছে, বিশ্ববিচিত্রার আজকের পর্বে আলোচনা করব এই এমপক্স নিয়ে। খুঁজে দেখবো এই এমপক্স কিভাবেই বা এত ভয়ঙ্কর হলো, আর কিভাবেই বা এটি মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠল। সালটি 1958। ডেনমার্কের একটি ল্যাবে বানরের শরীর থেকে প্রথম এই ভাইরাসটি আবিষ্কার করা হয়। এটি বানরের শরীর থেকে পাওয়া যায় বলে এর নাম দেওয়া হয় মানকি ফক্স। কিন্তু আদবে দেখা গেছে এই মানকি ফক্স যে রোগটি, অর্থাৎ ভাইরাসজনিত যে ফক্সের মতো রোগটি, এটি কিন্তু বানরের শরীরে আসলে থাকে না। এটি অনেক সময় ইঁদুরের মধ্যেও দেখা যায় এবং এই রোগটি সহজে সংক্রমক ছিল না। মধ্য এবং পশ্চিম আফ্রিকার 11টি দেশে এই ভাইরাসটি দেখতে পাওয়া যেত। কিন্তু আজকে ঘটনার পালা বদলে পাল্টে গেছে তার চরিত্র। সঙ্গে সঙ্গে তার সংক্রামক ক্ষমতা যেন দাউ দাউ করে বেড়ে উঠেছে। সেই মানকি ফক্স 116টি দেশে এখন তার প্রাদুর্ভাব ছড়িয়ে ফেলেছে। বিশ্বকে চোখ রাঙানি দিয়ে আবারও বলছে যে মহামারী হয়তো আবারও এসে গেছে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা যাচ্ছে যে 2022 সাল থেকে 2024 সালের মতো 116টি দেশে 99,176 জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে 208 জন। প্রথম দিকে এই ভাইরাসটির গঠন অনুযায়ী সেভাবে ছড়াতো না, অর্থাৎ তার সংক্রমক ক্ষমতা কম ছিল। যদি কোনো ব্যক্তি খুব কাছাকাছি অনেকক্ষণ এই রোগটির সাথে থাকতো, তখনই তার এই রোগটি হতো। কিন্তু ঘটনার পালাচক্রে এটি এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের মতো একটি মিউটেশন প্রক্রিয়ায় এর সংক্রমক ক্ষমতা বাড়িয়েছে। এই মানকি ফক্সটি সাধারণত বসন্তের যে টিকা, সেই টিকার কারণে অনেকটা প্রতিরোধ করা যেত। কিন্তু তার মিউটেশনের ফলে দেখা যাচ্ছে সেই টিকায় এই ভাইরাস আর বাদ মানছে না। মানুষের শরীরের সমস্ত জায়গায় ফোসকা ফেলে দিয়ে মারাত্মক ক্ষতি সাধন করছে। সঙ্গে সঙ্গে মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে কখনো কখনো। প্রথম দিকে ধারণা করা হতো যে আফ্রিকান সেই সব অঞ্চলে, যেসব অঞ্চলে ভাইরাসের প্রাদুর্ভাব আছে, সেখানে গেলেই মানুষের এই রোগটি হতে পারে, কিংবা কোনো বন্যপ্রাণী, যে বন্যপ্রাণীটি ওই কন্টিনজেন্ট থেকে এসেছে, তার মাংস খেলে অনেক সময় এই রোগটি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন কিছু কিছু কেস আসছে যেটিতে দেখা যাচ্ছে সেই লোকটির ওই অঞ্চলের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। তাহলে তার শরীরে কিভাবে প্রবেশ করলো সেই ভাইরাস? প্রথম দিকে এমপক্সের প্রাণীর সংস্পর্শে আসলেই সেই রোগটি তার মধ্যে প্রবেশ করত, কিন্তু নতুন কিছু কিছু কেসে দেখা গেছে সেটি হচ্ছে না। এটির উত্তর খুঁজতে বিজ্ঞানীরা যখন মরিয়া, তখনই হাতে পেল অদ্ভুত এক তথ্য। সেখানে দেখা যাচ্ছে প্রথম দিকে যেসব মানুষের সাথে ওই কন্টিনজেন্টের সম্পর্ক নেই, তারা আক্রান্ত হয়েছে সাধারণত সমকামিতার ফলে। সমকামী এবং উভয়কামী মানুষেরই এই রোগটি দেখা যাচ্ছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে এই রোগটির সাথে যৌন সম্পর্কের একটি গভীর যোগ থাকতে পারে। তাছাড়াও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বানর, ইঁদুর, কাঠবিড়ালি সহ বন্য প্রাণী। গৃহপালিত কোনো প্রাণীর মধ্যে এই ধরনের ভাইরাস প্রবেশের সম্ভাবনা নেই। যদি বন্য কোনো প্রাণী অর্ধসিদ্ধ বা কাঁচা খাওয়া হয়, তখনও কিন্তু এটি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তবে স্বস্তির ব্যাপার হলো এমপক্স করোনা ভাইরাসের মতো অতটা সংক্রমক ক্ষমতা রাখে না। সাধারণত বসন্ত রোগের যে ধরনের লক্ষণ থাকে, যে জ্বর আসা, গায়ে ব্যথা হয় ইত্যাদি ইত্যাদি, সেই ধরনেরই লক্ষণ দেখা যায় এবং লক্ষণ দেখা গেলেই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। তবে চিন্তার ব্যাপার হলো অন্তঃসত্ত্বা নারী, শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এই এমপক্সের কারণে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। বাজার থেকে কিনে আনা কোনো মাংস খুব ভালো করে সেদ্ধ করে না খেলেও এই এমপক্সের সম্ভাবনা আছে। যদিও বাংলাদেশে এখনো ভয়াবহভাবে এই রোগ ছড়ায়নি, তবে সতর্কতার কোনো বিকল্প নেই। আপনার সতর্কতা বাঁচাতে পারে আপনি এবং আপনার পরিবারকে। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। বিশ্ববিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিশ্ববিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।